সড়ক নির্মাণ করতে অনুমতি ছাড়াই পারিবারিক কবরস্থান ভাঙার অভিযোগ। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে। হাজীগঞ্জে বাড়ির সড়ক নির্মাণ করতে গিয়ে পাশে থাকা পারিবারিক কবরস্থান অনুমতি ছাড়াই ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড বলাখাল বকাউল বাড়ির অ্যাডভোকেট এম এ সেলিম মাহমুদে এই অভিযোগ করেন। ভুক্তভোগী অ্যাডভোকেট এম এ সেলিম মাহমুদ জানান, ৩ বছর আগে এই পারিবারিক কবরস্থানটির চারপাশে দেওয়াল নির্মাণ করা হয়। এতদিন কারো চলাচলের সমস্যা হয়নি। এখন এসে নতুন করে তালবাহানা শুরু করেছে এলাকার কয়েকজন। এখন যদি চলাচলের রাস্তা নির্মাণ করতে কবরস্থানের দেওয়াল ভাঙতে হয় তাহলে তো নোটিশ বা জানানো উচিত ছিল। স্থানীয় আতিক হোসেন, আল আমিন বকাউল, সুমন বকাউল, ফরহাদ হোসেন ও ইসমাইল বকাউলে এই কবরস্থানের দেওয়াল ভাঙবেন বলে অভিযোগ করেন তিনি। জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল বকাউল জানান, বাড়ির রাস্তা নির্মাণ করতে গিয়ে দেখেন কবরস্থানের দেওয়াল রাস্তার উপরে। তাছাড়া এই দেওয়াল নির্মাণ করার সময় বাধা দেওয়া হয়েছে অ্যাডভোকেট এম এ সেলিম মাহমুদকে। এখন রাস্তা করতে হলে এটা ভাঙতে হবে, তাই এলাকার সবাই মিলে ভেঙে ফেলেছেন। ওনারে বলা হয়েছে এটা করোনার সময় তুমি রাস্তার উপরে নিও না। ওনারে আগেই বলা হয়েছে রাস্তার উপরে তুমি নিও না। তৎকালীন এটা তৎকালীন কি এটা 3 বছর হয়েছে। এই হলো রাস্তার সীমানা। এটা করতে সময় এই সময় বাধা দিছে। এটা পুরা গ্রামই ভাঙছে। এটা কি কেউ ব্যক্তিগত কেউ ভাঙছেনি? পুরা গ্রামই ভাঙছে। মাফের সীমানা এটা হেটারা মাইতা দিই। এটার বাইরে আছে জানো। রাস্তার কাজ নেওয়া ঠিকাদার সেলিম ব্যাপারী জানান, কবরস্থানের দেওয়ালের কিছু অংশ রাস্তায় পড়েছে, তবে এই দেওয়াল ভাঙার জন্য কাউকে বলিনি এবং কে ভেঙেছে তা জানি না। এলাকার মানুষ যারা নামাজের পরে এলাকার ভাঙে গেছে, কে বা কারা ভাঙছে আমরাও জানি না। আমরা ওই দিন আসছিলাম না, আমাদের কোনো নির্দেশনা নাই। এরকম হয়তো না ম্যাপে কি ভাঙা পড়লে বা আরো ভাঙা এমনি ভাঙা পড়লে না, কিন্তু 10 ইঞ্চি পড়ে। এদের বলে গাড়ি ঘুরুন এই দিক দিয়ে, এই জন্য। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।